প্রিয় দর্শক, শুভেচ্ছা ও প্রীতি। আজকের আলোচনার বিষয় গণভবন, স্মৃতি জাদুঘর নাকি প্রতিশোধ, রাজনৈতিক সংঘাতে নেক্সট বাংলাদেশ। গণভবন হচ্ছে স্মৃতি জাদুঘর, এক ঘোষণায় উত্তাল রাজনীতি। গণভবন স্মৃতি জাদুঘর হিসেবে সরকারিভাবে ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে সাবেক শাসক দল আওয়ামী লীগ একে বলছে একটি রাজনৈতিক প্রতিশোধ এবং স্বাধীনতা বিরোধীদের দখলদারিত্বের ধারাবাহিকতা। রীতিনা প্রতিশোধ, প্রশ্নবহু, উত্তর রাজনৈতিক। গণভবন, যেখানে বসে প্রায় ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ চালিয়েছেন, সেখানে এখন তৈরি হচ্ছে প্রদর্শনী হল, স্বাধীনতা সংগ্রাম ও গণ আন্দোলনের দলিলশালা। তবে এটি কতটা ঐতিহাসিক স্মরণ আর কতটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নির্মিত প্রতীক, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। বিশ্লেষক মতামত। ড. মাহবুব আনাম, রাজনীতি গবেষক, বলেন, যদি এখানে ইতিহাস সব পক্ষের হয় তাহলে এটি গণতন্ত্র জানার ক্ষেত্র হবে, কিন্তু যদি কেবল প্রতিপক্ষকে খাটো করা হয় তবে এটি ঐতিহাসিক প্রতিশোধের মাধ্যম হবে। আওয়ামী লীগ বলছে দেশ এখন স্বাধীনতা বিরোধীদের দখলে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির নানক এক বিবৃতিতে বলেন, গণভবনকে স্মৃতি জাদুঘর বানানো কোনো ঐতিহাসিক প্রয়াস নয়, এটি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীককে অপমান করার গভীর ষড়যন্ত্র। আজকে দেশের ক্ষমতা স্বাধীনতা বিরোধীদের হাতে। এই বক্তব্যের পেছনে বিষয়গুলো ও ক্ষমতা হারানোর পর দর গভীর সংকটে ও বিরোধী দলের উত্থান এবং টেকনোক্র্যাট প্রশাসনের প্রাধান্য ও দেশের শহীদ মিনার, মুক্তিযুদ্ধ জাদুঘর, এমনকি ভাষা আন্দোলনের ব্যাখ্যা নিয়েও বিতর্ক বাড়ছে। ও স্বাধীনতার অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানকে অস্বীকার ও ঐতিহাসিক ৩২-এর বাসা বুলডোজার কাণ্ড ইত্যাদি। যদি এটি ক্ষোভ হয়, ভবিষ্যৎ কাঠামোর পরিণতি কি? তবে নেতিবাচক সম্ভাবনা বেশি। প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি, অন্য দল বা চিন্তাধারার জায়গা সংকুচিত হওয়া, ক্ষমতা বদল হলে আবার পাল্টা প্রতিশোধমূলক প্রতীক নির্মাণ। যদি নিরপেক্ষ হয় তবে ইতিবাচক সম্ভাবনা বেশি। রাজনীতির কেন্দ্র থেকে ক্ষমতা আসনের মিথ ভাঙবে, জনগণ ও ইতিহাসের সম্পর্ক সরাসরি সংযুক্ত হবে, শাসনের কাঠামো হবে বিকেন্দ্রীভূত, জনগণ নির্ভর ও অংশগ্রহণমূলক। সম্ভাব্য রাজনৈতিক কাঠামো। নেক্সট বাংলাদেশ কোথায় যাচ্ছে? দিক, ভবিষ্যৎ কাঠামোর রূপরেখা, সরকারের ধরন, টেকনোক্র্যাট বা নাগরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসন, নির্বাচনী কাঠামো, স্বাধীন ইসি, পর্যবেক্ষণাধীন নির্বাচনী প্রক্রিয়া, সংবিধান ১৯৭২-এর মূল কাঠামো পুনর্নির্মাণ কিন্তু আধুনিকায়িত, গণতন্ত্র বিকেন্দ্রীভূত, উপজেলা ও জেলা স্তরে ক্ষমতার বণ্টন, নতুন রাজনৈতিক দল, শিক্ষিত নাগরিক পেশাজীবীদের নেতৃত্বে নতুন দল বা জোট।
আওয়ামী লীগের অবস্থান রাজনীতির কিনারা না পুনর্গঠনের পথে, বর্তমান পরিস্থিতি ও দলের শীর্ষ নেতৃত্ব গৃহবন্দী বা তদন্তাধীন ও সংগঠন অভ্যন্তরীণভাবে বিভক্ত ও আতঙ্ক ও জনসমর্থনে অবনমন, নিরপেক্ষ জরিপে ৩০% কম। সম্ভাব্য পথ, ভবিষ্যৎ রূপ বিশ্লেষণ, ১৩ চিহ্ন, আত্মসমালোচনায় নতুন রূপে ফেরা সম্ভব, তবে পুরনো নেতৃত্বকে সরিয়ে নতুন আওয়ামী ভাবনা প্রয়োজন ও ঐতিহাসিক স্মারক হিসেবে পরিণতি, ইতিহাসে টিকে থাকবে, রাজনীতিকে নয়। বিভাজনের মাধ্যমে নতুন রাজনৈতিক শক্তির সৃষ্টি সম্ভব, তবে তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধ আধুনিকতা ভিত্তিক দল। প্রতীক যতই শক্তিশালী হোক, রাজনীতি টিকে থাকে বিশ্বাসে। গণভবনের স্মৃতি জাদুঘরে রূপান্তর একটি প্রতীকী ও মনস্তাত্ত্বিক বার্তা যে রাষ্ট্রের ক্ষমতা আর ব্যক্তিকেন্দ্রিক নয়, জনগণের স্মৃতির অংশ। কিন্তু এই উদ্যোগ যদি হয় প্রতিপক্ষকে মুছে ফেলার চেষ্টা, তাহলে ভবিষ্যৎ রাজনীতিও হবে প্রতিশোধমূলক এবং পাল্টা ক্ষমতার খেলা। আওয়ামী লীগ যদি চায় ঐতিহ্য ধরে রাখতে, তবে তাদের সামনে দুটি পথ: এক, গঠনমূলক সংলাপ ও আত্মসমালোচনার মাধ্যমে নতুন পথ খোঁজা; দুই, অথবা ইতিহাসের অংশ হয়ে গণভবনের দেয়ালে টাঙানো দল হয়ে যাওয়া। ড. ইউনূসের সুপরিকল্পিত মেটিকুলাস ডিজাইনের নকশা এখন গণভবনের হাতের মুঠোয়, যেখানে সিদ্ধান্তের ভার একান্তই ড. ইউনূসের। এই বিষয়ে আপনার মতামত কি, অবশ্যই কমেন্টস করে যাবেন। এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে।